সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? এখন বাজে ওই 6:30 পৌনে 7টার মতন বাজে। ফুলগুলো ফুটে গেছে, তাড়াতাড়ি ফুলগুলো ফুটে গেছে। ফুলগুলো রোদ না পেলে ফুটছিল না, কিন্তু এখন দেখছি ফুটে যাচ্ছে। আর এদিকে পয়েন্টসেটিয়াটা এত সুন্দর হয়েছে, নতুন নতুন পাতা গজিয়েছে। আমি গত রাত্রে স্বপ্ন দেখছি পয়েন্টসেটিয়া পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। আজকে সকালবেলা উঠেই পয়েন্টসেটিয়াটাকে দেখছি, ওমা আমি কালকে স্বপ্ন দেখেছি, সত্যি নয়। আর এদিকে তোমার এই পয়েন্টসেটিয়ার গোড়াতে একটুখানি প্রভু এনে বসিয়েছিল থানকুনি পাতা। তা কটা থানকুনি পাতা তুলে নিয়ে যাচ্ছি, কত বড় বড় হয়েছে দেখো থানকুনি পাতাগুলো। ওই যে খোল পচিয়ে যে জলটা দেওয়া হয় না, পাতলা রেশিও করে দেওয়া হয়, ওইটাতে এরা খাবার পেয়েছে, এটাতে একদম তেড়ে ফুঁড়ে উঠেছে। আমার এক দাদা ছিল যেন আমাদের পাশের বাড়িতে, তা অনুকূল ঠাকুরের দীক্ষা দিত। তার দাদাকে দেখতাম, ছোট্ট থেকে দাদাকে দেখতাম থানকুনি পাতা, 7টা 8টা করে থানকুনি পাতা আর 1 গিট হলুদ দাদা খেত। এই টুটকো টাটকা করে না আমার, মানে ওই দাদাটি শরীরের দিক দিয়ে খুব ভালো থাকতো। বলতো, দূর, ওষুধ তো প্রকৃতি দিয়ে রেখে দিয়েছে, তোরা খাস না, এগুলো খাবি। সেই দাদার কথা শুনে আমি একবার মানে বহু দিন থানকুনি পাতা খেয়েছিলাম, আমার কাজও হয়েছিল, তারপরে বন্ধ করে দিয়েছি। আর এই গাছটা একদম গাছের মধ্যে ঢুকে গেছে, মানি প্ল্যান্ট, তারপরে তোমার ওই পুঁই গাছ, সব মিলিয়ে জড়িয়ে এমন হয়ে গেছে। আজকে একটা লোক লাগানোর কথা আছে, জানি না আসবে কি না। যদি আসে তো বাগানটা একটু পরিষ্কার হবে। 5টা 6টা থানকুনি পাতা আর 5টা 6টা তুলসী পাতা তুলে নিয়েছি। তুলে নিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, অল্প একটুখানি ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে কেন রাখছি, একটু গরম জলে রাখলে খুব ভালো হয়। আর এটা একটুখানি হালকা কুসুম গরম করে নিয়েছি জলটা, ওইটাতে রাখছি ভিজিয়ে। কেননা এখন ওই এক রোগ সারাতে গিয়ে আর এক রোগ হবে। এখন তো বর্ষাকাল, এখন ব্যাকটেরিয়া, মানে গাছে ব্যাকটেরিয়া থাকে, ওই জন্য মানে খুব ভালো করে শাকই খাও আর যাই খাও না কেন খুব ভালো করে ধুয়ে তারপরে খাওয়া উচিত। একটুখানি ভিজে যাক, আর এদিকে গরম জলটা একটুখানি বানিয়ে নিয়ে জামা কাপড়গুলো কতগুলো আছে একটুখানি রোদে দিয়ে এলাম। ওই যে বসিয়ে রেখে দিয়ে, অল্প একটুখানি কমিয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়ে একটু রোদে দিয়ে এলাম জামা কাপড়গুলো। সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কাঁচা হলুদ বহুদিন আগে খেতাম জানো, 1 ইঞ্চি করে কাঁচা হলুদ চিবিয়ে জল খেতাম, তারপরে উঠে গেল। সেটা কন্টিনিউ করলাম না, প্রায় বছর 2 দিন করেছিলাম, খুব ভালো রেজাল্ট। আমি, আমার পিসি, তখন আমার সেজো কাকু বেঁচে ছিল, সেজো কাকু, সেজো কাকিমা, আমরা সবাই মিলে আরম্ভ করলাম। জানিস কাঁচা হলুদ খেলে খুব ভালো ফল হয়। কিন্তু আমার জ্ঞান পাপি, কাঁচা হলুদটা আমি বলেছি এখানে বাজারওয়ালা আছে, কাঁচা হলুদটা নিয়ে আসতে। সপ্তাহে 3টে দিন যদি 1 গিট, বেশি না, কোনো জিনিস অতিরিক্ত আমার ভালো লাগে, 1 গিট করে কাঁচা হলুদ আর 6টা 7টা করে থানকুনি পাতা খেয়ে জল খেলে খুব ভালো। আর অল্টারনেটিভ ওয়েতে বলতে করতে হবে, একই জিনিস প্রতিদিন ভালো নয়। একদিন একটু কাঁচা হলুদ, 5-6টা থানকুনি পাতা সপ্তাহে 3 দিন খেলাম, সপ্তাহে 3 দিন একটু মৌরি ভেজানো জল খেলাম, সপ্তাহে 3 দিন তোমার একটু মধু, তুলসী পাতা খেলাম, বুঝলে? আমরা হচ্ছে জ্ঞান পাপি, তখন দেয়ালে ফিট থেকে যায়। আমি থানকুনি পাতাটা আগে অনেক বছর খেয়েছিলাম, অনেকগুলো করে খেয়েছিলাম, তখন এখানে পাওয়া যেত না। ওইখান থেকে একটা বড় মা ছিল, পাশের বাড়ি কাজ করতো, ওকে বলতাম এনে দিত। এখন বর্ষাকাল, ভালো করে ভিজিয়ে রাখতে হবে, খেতে খারাপ, খেতেও না কিছু না। একটা টমেটো বানিয়েছি, টমেটো আমি বানাইনি, প্রভুই বানিয়ে দিয়েছে। কোথায় চারা পেয়েছিল মাঠের ধারে, এনে টমেটো গোড়ায় বসে দিয়েছিল। আজকে সকাল থেকেই ওদের খুব গরম, বৃষ্টি আসবে প্রচুর। শান্তি করে বসে জলটা খাই, চলো।
हेलो गाइस, चटपटी खाओगे? जोरों वाला इंसान के मुंह में चटपटी चटपटा लगता है। তোমরা বলবে কি হিন্দি গো এটা। রাত্রেবেলা শুয়ে পড়েছি, তারপর মনে পড়ে গেল, মা বলছে হ্যাঁ রে তুই কাল চটপটি খাবি বললি, ভিজে দিলি না। আমি হ্যাঁ গো ভুলে গেছি। অর্ধেকটা করব, অর্ধেকটা একটু আলু দিয়ে সিটি দিয়ে নেব, ভালো করে ধুই। চলে এসো, কার জ্বর হয়েছে সর্দি হয়েছে চটপটি খাবেতে চলে এসো। বৌদি বলছে কালকে বিকেলবেলা বৌদিকে বলছি না চটপটি খেতে ইচ্ছে আছে, বৌদি বলছে আমাদের স্কুলের সামনে একটা ছেলে আসে চটপটি বিক্রি করতে, হ্যাঁ বলছে এনে দেবো তোমায় খাবে? আমি বলছি না না, আমি একে জ্বরে মরছি আবার পেটে রোগে মরবো বর্ষাকালে, ওই জিনিসগুলো তো ওরা সব দিন পরিষ্কার করে না, না খাই ভালো, যতখানি সাবধানে থাকা যায়। কেটে কুটে কমপ্লিট করে রেখে দিয়েছি, আমিই কেটেছি। একটুখানি ইলিশ মাছের মাথা আর আছে আছে, ওইটা দিয়ে একটুখানি চচ্চড়ি করা হবে। আর এখানে অল্প বরবটি ছিল, কচু আলু বেগুন দিয়ে করবো, এইটাতেই কুটে রেখে দিয়েছিলাম আলু কটা দেবো বলে চটপটিতে। এই দিয়ে এখন সিটি দিয়ে নিই, চটপটির মশলা করা নেই, মশলা করতে হবে। আমি দিয়েছি আর হবে না, ওর থেকে বেশি হলেই ভাত গলে যাচ্ছে, নামিয়ে দিয়েছি। কালকে আর একটু দেখতে গেলাম যে আর একটু ভাতটা হবে, আর একটু ভাতটা হবে, ব্যাস কালকে গলে গেছিল, নামিয়ে দিয়েছি। মা বলছে কেমন চাল এনেছিস, আমি বুঝতে পারছি না। বলছি না এটা তো নতুন চাল, একটা ফুট হচ্ছে ব্যাস ভাত হয়ে যাচ্ছে। বাড়ির পিছনে চারটে একটা বাগানের লোক লেগেছে পরিষ্কার করার জন্য, আর বাড়ির পিছনে 3 জন লেগেছে। ওই যে সেন্টারিং হয়েছিল, সেন্টারিং বলছি, হ্যাঁ সেন্টারিংই তো বলে, সেন্টারিং হয়েছিল, ওই পাটা টাটাগুলো খুলে নিয়ে ওরা চলে যাচ্ছে। আচ্ছা ওরা নিচ্ছে, তোমার হাত দেওয়ার কী আছে? উনি দাদাগিরি করতে গেলেন, ব্যাস একটা পাটাতে শুধু হাত দিয়েছে, হাত তো জং ধরা পেরে একটুখানি কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল। এই একটা মনের মধ্যে হবে না বলো, যে কেটে রক্ত বেরিয়ে গেলে জং ধরা পেরেক একদম ভালো নয়। হয় এইসব ডেটল ফেটল দিয়ে পরিষ্কার করে একদম ইঞ্জেকশান নিয়ে নেবে বিকেলবেলায়, ওই একটা ইঞ্জেকশান নেবে না, মনের মধ্যে ধুক 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 হবে। এই হয়ে গেল, মুড়ি খাচ্ছি। এতদিন একটা করে নাইটটি বিকেল পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত ঘামছিলামই না, জ্বরটা ছিল গায়ে, এখন ভাইয়া দেখো ঘেমে গেছি, সকালে দুটো সারা হয়ে গেল। আর আমি ঘামা জিনিস না আমি পরে থাকতে পারি না, আমার অস্বস্তি হয়। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বেশ লঙ্কা, ধনে পাতা কুচি, ধনে পাতা নেই, বাজারে পাঠিয়েছিলাম, ধনে পাতা পাইনি, ধনে পাতা কুচি লঙ্কা কত কত করে দিলে ভালো লাগে। চটপটি খাওয়ালাম, চটপটি খেলে তো পেটে থাকবে না, মুটো মুড়ি দিয়েই খাই। টিফিন বক্সটা এরকম ফেটে ফেটে গেছে, 4-5টা টিফিন বক্স এরকম ফেটে ফেটে গেছে, এগুলো ফেটেও দিতে পারছি না, এরকম কাজে লাগছে, মুখগুলো আটকাচ্ছে না, ঢাকনাগুলো একদিকে পড়ে আছে, তার জন্য সরিয়ে দিয়েছি সাইডে, আর এগুলো কাজ হচ্ছে, ফেলে দেওয়ার জিনিস নেই। কিন্তু ফাটা বাসন ব্যবহার করা ভালো নয়, মায়া ত্যাগ করে সরিয়ে দেওয়া ভালো। এইটা সরিয়ে দেবো, ওই দুটোকে সরিয়ে দিয়েছি, আর দুটো আছে শুধু সামান্য একটুখানি চিড় খেয়ে গেছে, এরকম যে ফেটে পুরো যায়নি, ওই দুটো আছে, ওই দুটোকে রাখবো, বাকি সব সরিয়ে দেবো, ভালো নয়। আমাকে বলে কুসংস্কার না গো, ফাটা বাসন বেশি, ফাটা কাপ, ফাটা বাসন বেশি ব্যবহার করতে কেন বারণ করে বলো তো? একটা সায়েন্টিফিক্যালি ব্যাপার আছে, এর মধ্যে না অনেক নোংরা জীবাণু ঢুকে যায়, সেইগুলো শরীরে চলে যায়, ওই জন্য বলে ফাটা বাসন ফাটা কাপ না ব্যবহার করতে। পিছনে ভয় না দিলে তো এরা শুনবে না, ওই যেমন ব্যবহার করছি।
ফেলে দেবো, এটাতে কাজ চলছে, ফেলে দেবো। চামচ নিয়েছি দেখো কোনটুকু একটা। এদিকে সকালবেলা যে জামা কাপড় রোদে দিয়েছিলাম সেগুলো তুলতে এলাম, তুলতে এসে দেখলাম আমার লোকটা লেগেছে, দেখো কত আগাছা পরিষ্কার করেছে তোমার বাগান থেকে। বাগানটা এই তো বর্ষাকাল, আর তোমার আগাছা ঠিক নয়, কাজের গাছই আছে। কাজের গাছ বলতে কি, কতগুলো মাদার গাছ রেখে দেওয়া হয় শীতকালের জন্য, যেমন তোমার গাঁদা গাছ থাকে, তারপরে চন্দ্রমল্লিকা থাকে, এইগুলো মাদার গাছগুলো রেখে দেওয়া হয়। তো এগুলো কাটিং করে করে আবার আমার বসাতে হয়, সেইগুলো মানে বড় বড় হয়ে গেছে। তো তার ফলে মনে হচ্ছে যেন বাগানটা বোধহয় জঙ্গল হয়ে গেছে। প্রত্যেকটাই কিন্তু দরকারি গাছই আছে। হ্যাঁ, নিয়ে চলে যাবে ওগুলো, বুঝলে, নিয়ে দেখাবে। মা খাচ্ছে মুড়ি, মুড়ি প্রিয় লোক। ছোলা মটর সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছে। একটু বরফের সেক দিতে হবে, জানো, বরফটা দেখি বরফটা জমেছে কিনা এইখানটা। এই আমাদের পাশের বাড়ি একজন ছিল, জানো তো, ডাক্তার বলেছিল বরফ সেক দিতে। হাতটা ভাঙেও নি, কিছুই নয়, প্রথম মানে এখন তো হয়নি, আগে যা হয়েছিল হয়েছিল। এই যে শিরাটা ফুলে আছে, একটু বরফে সেক দিতে হবে, দেখি বরফ আছে কি। মুড়ি খাচ্ছ, খাও, খেয়ে ফলটা খেয়ে নেবে। মারাত্মক হারে বৃষ্টি হচ্ছে, মারাত্মক। বাপরে, তোমাদের ওখানে হচ্ছে কি? কি বৃষ্টি, কি বৃষ্টি! কাজ করছিল ছেলেটা, কোথায় চলে গেছে। বলেছিলাম বৃষ্টি এলে ঢুকে পড়বে। জ্বর চলে গেলে কি হবে, শরীরটা ভয়ানক দুর্বল। তাই এখানে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি দেখছি। সাদা মাটা রান্না করেছি, তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে। আর দেখো, আমাদের একটা ভুল হয়ে গেছিলো যখন আমাদের প্রথম বাড়িটা করা হয়। বাড়িটার জল নিকাশিটা তো বাড়ির পিছন দিকে হয়, সামনের দিকে হয়ে গেছিলো। তার ফলে কী হয়, বৃষ্টির জল এলে সমস্ত সামনের দিকে আসে। আর মা এদিকে বসে বসে বলছে, জামা কাপড়গুলো তুলেছি, জামা কাপড়গুলো সমস্ত ভিজে যাবে, মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি বললাম হ্যাঁ, আস্তে আস্তে সব তুলেছি। আর এদিকে দেখো ইলিশ মাছের মাথা, একটুখানি ইলিশ মাছের মাথা ভেজে রেখে দিয়েছি ওই শাকটা দিয়ে করব বলে। এই সময় না উচ্ছে ভাজা, তারপরে কাঁকরোল ভাজা, আর এই কুমড়ো শাক মানে খেতে ভালো লাগছে। কুমড়ো শাকের ডাঁটাগুলো একটু চচ্চড়ি করলে খেতে ভালো লাগছে। সমস্ত তরকারি ভালো লাগছে না, মুখটা এখনও আতিথ ভাবটা কাটেনি। তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে আজকে আমার শরীরটা ঠিক নেই, আজকে আমার অনেকেই বলেছে যে শরীরটা আমার ঠিক নেই। আমি বুঝতে পারছি এই সমস্ত এবার সব পড়বে জ্বরে এক ধার থেকে, সব এই ভাইরাল ইনফেকশান না কাউকে ছাড়বে না, কাউকেই ছাড়বে না। আমার তো শুধু ভাইরাল ইনফেকশান হয়নি, আমার অনেক কটা মিলিয়ে হয়েছে। তো মানে ক্রমশ প্রকাশ্য আমার অনেক কটা মিলিয়ে মিশিয়ে হয়েছে। শুধু যদি ভাইরাল ইনফেকশান হতো হয়তো 6-7 দিনে আমি ভালো হয়ে যেতাম, কিন্তু শুধু ভাইরাল ইনফেকশানটা ছিল না, মানে অনেক কটা ঘাটতি এবং অনেক কটা নিয়ে মানে একসঙ্গে হয়েছিল। তা যাই হোক, তোমরা খুব সাবধানে থাকবে। আর যদি কারোর ভাইরাল ইনফেকশান হয়, যদি কেউ জ্বরে পড়ে থাকো, তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, কিছু খাও আর নাই খাও, মুসম্বি লেবুটা খাবে। এখন দামও কম মুসম্বি লেবুটা আমি নিজে খেয়ে দেখছি, তো একবারে 2-3টে করে খেয়ে নেবে। এখন মুসম্বি লেবু খুব মিষ্টিও আছে, তারপরে কী হয়, তো শরীরে তুমি জোরটাও পাবে তোমরা। আর এই দেখো, মা সবেতেই দেখছে আমার পেঁয়াজ রসুন। মা বলছে, এই দেখ এইটাতে তোদের পেঁয়াজ রসুন নেই তো, ফ্রিজ থেকে বার করে করে আমাকে দেখাচ্ছে। আলাম না গো মা, আমি পেঁয়াজ রসুন খুব একটা বেটে রাখি না, মানে আদা রসুন আর কি, পেঁয়াজ রসুন নয়, আদা রসুন আমি খুব একটা বেটে রাখি না। আমার বেটে রাখলে আদা রসুন কেমন একটা গন্ধ লাগে। হ্যাঁ, আদাটা বাটা থাকে। আর এই দেখো
সর্ষেটা একটু বাটা থাকে, কেন সবসময় এগুলো বাটা হয় না, ওটা একদিন বেটে রাখলে 2-3 দিন চলে যায়। কিন্তু আমি ওই আদা রসুন যখন আমি বাটি না, তখন আমি টাটকা টাটকা বেটে রান্না করলে সেই আদা রসুনের টেস্টটা অনেক ভালো হয় এবং তরকারিটাও খেতে ভালো হয়। ওই দেখো আর একটা নিয়ে এসে আমাকে শোকাচ্ছে, বলছে এটাতেও মনে হচ্ছে আদা রসুন আছে। আমি বললাম না গো, আদা রসুন হয়তো বেটেছিলাম সেই কন্টেনারটাতে, সেইটাতে বেটেছি, তাই তাই মনে হচ্ছে। মা সহসা রসুন খায় না তো, রসুনের গন্ধ মা সহ্য করতে পারে না, মা সবাইতেই দেখছে আদা রসুন বাটা আছে। আমি বললাম না গো, ওটা আদা বাটা। আর ওদিকে প্রেসারে দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো তো কী হারে বৃষ্টিটা হচ্ছে। আমার শরীর খারাপের জেরে প্রভুর অফিস কদিন কামাই হয়েছে, অফিস যেতে পারিনি। তা আজকে শনিবার, আজকে কতগুলো অফিস যেতে হবে আর হাফ ডে। আর কিন্তু যে অফিসগুলো যাবে সেগুলো শনিবারে হাফ ডে হয় না, ওগুলো প্রায় 4টে পর্যন্তই খোলা থাকে। 2-3টে অফিসে যেতে হবে। ভাত হয়ে গেছে, আমি বললাম না আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এতদিন আমি সেবা খেয়েছি, এইবার আর নয়, আর বসে থাকলে চলবে না, সংসার ছাড়বে না আর বসে থাকলে। কদিন ধরে রঢ করে সংসার চলেছে, কিন্তু না, এবার একটুখানি খেতেও হবে। হ্যাঁ, তবে আগে একদম খেতে পাচ্ছিলাম না, তারই মধ্যে এখন একটু একটু খেতে পাচ্ছি। কিন্তু ওই রুগীর মুখে যেগুলো খেতে ভালো লাগবে না, সেইগুলোই বেশি বেশি খেতে হবে। আর ওই যে বলছি মুসম্বিটা কিন্তু খাবে। মুসম্বি এখন খুব মিষ্টি এবং মুসম্বি ভীষণ পরিমাণে স্ট্রেংথ নিয়ে আসে। যদি পারো তো বাতাবি লেবু নিয়ে আসবে। আমি প্রভুকে বলেছি তুমি আজকে যাবে তো একটু বাতাবি লেবু নিয়ে আসতে। এই সময় না বাতাবি লেবুটা খুব খাওয়া দরকার। এই সময়টা লিভার কমজোরি হয়ে যায়, এই ভাইরাল ইনফেকশানে না লিভার কমজোরি হয়ে যায়, লিভারের স্ট্রেংথ থাকে না। তুমি যে ভারী জিনিস খাবে সহ্যও করতে পারবে না, খিদেটা কম হবে। এই সময় লিভারটাকে ঠিক রাখার জন্য বাতাবি লেবুর মতন মোক্ষম জিনিস আর হয় না। তবে বাতাবি লেবু পাবে কি না সন্দেহ এই সময়। আমি বলেছি নির্মলকেও বলে রেখে দিয়েছি, নির্মল তুমি বাজারে যাবে তো বাতাবি লেবু যদি পাও নিয়ে আসবে। আজকে সাদামাটা রান্না হয়েছে, দেখলে ওই একটা তরকারি হয়েছে কচু টচু সব দিয়ে, পাতলা একটা ডাল হয়েছে, আর ওই মাছের মাথাটা দিয়ে হয়েছে চচ্চড়ি শাকের। ও মা গো, কি বৃষ্টি হলো গো, কি বৃষ্টি, বাপরে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হলো। গত পরশু হিমোগ্লোবিন বলছি, হিমোগ্লোবিন এই মাথায় ঘুরছে। গত পরশু ব্লাড নিয়ে গেছে, আমার আর প্রভুর দুজনেরই নিয়ে গেছে। তো প্রভুর শুধু লিপিড প্রোফাইলটা টেস্ট হয় 6 মাস অন্তর, আর আমার লিপিড প্রোফাইল ছিল, থাইরয়েড ছিল, সুগার ছিল, হিমোগ্লোবিন ছিল, তা সব মোটামুটি ঠিকঠাক আছে। শুধু কোলেস্টেরলটা একটু হাইয়ের দিকে আছে, ওটা একটু হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। এই মতো অবস্থা, এখন ওষুধপালা কিন্তু খেতে হবে না। কিন্তু হিমোগ্লোবিন দেখিয়ে আমার চোখ চরক গাছ হয়ে গেছে। 8 নেমে এসেছে হিমোগ্লোবিনটা। তবে হিমোগ্লোবিন নেমে আসার আমার একটা মারাত্মক রিজন আছে। ওটা যতক্ষণ আমার রিমুভ হচ্ছে, মানে ওই রিজনটা যতক্ষণ না চলে যাচ্ছে, এটা ভারী কারণ চলে যাচ্ছে, ততক্ষণ এই তোমাকে হিমোগ্লোবিনের দিকে এই যে আমার খাটনি, মানে হিমোগ্লোবিনটা ওটাকে 11-12 নিয়ে যেতেই হবে, মানে ওটার পিছনে মারাত্মক রকমের খাটনি আমাকে খাটতে হবে। তো হিমোগ্লোবিনটা ওই জন্য আমার না শরীরটা দুর্বল হয়ে গেছে। আসলে ব্লাড রিপোর্টটা হয়েছে 6-7 দিন খাইনি, তো একদমই খাইনি, ইলেকট্রনের জল খেয়েছিলাম, তারপরে আলোয় লো দেখিয়েছে, একদমই খেতে পারিনি। তো তারপরে এখন হয়তো করলে অতটা লো হয়তো আসবে না। তা যাই হোক, লো হিমোগ্লোবিন যেহেতু আমাকে সচেতন থাকতে হবে। আর 2 দিন রিহার্সাল আছে, তোমাদেরকে বলিনি, 2 দিন আমার মিউজিকের সঙ্গে রিহার্সাল হয়ে গেছে অলরেডি। আমার একটা ভালো প্রোগ্রাম ছিল সামনে, ওটা আমি আর করতে পারবো না এই গলার অবস্থায়, এখন করতে পারবো না, এবং না করাটাই উচিত। ফর্ম যতক্ষণ না ভালো থাকবে, এই ফর্ম না ভালো থেকে না নামাই উচিত স্টেজে। যাই হোক, করলে তোমাদেরকে শেয়ার করতাম। যেটা হয়নি সেটা হয়নি, আবার সুস্থতা থাকলে আবার সুযোগ আসবে, হাল ছাড়লে হবে না, আর হাল ছাড়ার পাত্রে আমি নইও। যাই হোক, তোমরা একজন জিজ্ঞাসা করেছো, আমি সবাইকার কমেন্ট পড়ছি, কিন্তু কমেন্ট করবে, আমি সবাইকার কমেন্ট পড়ছি, হ্যাঁ, কমেন্ট উত্তরগুলো দিতে পারছি না। একজন জিজ্ঞাসা করেছে দিদি সোমবার করব, ভালো তো, সোমবার করো। কিভাবে করব? দেখো কিভাবে করবে, আমাদের নন বেঙ্গলিদের এক রকমের থাকে, নন বেঙ্গলিরা ভীষণ সুন্দরভাবে করে এবং
খুব সুন্দর করে ওরা জলধারি করে, বাবার মাথায় জলধারি করে, ফুটো ঘট বাবার মাথায় জলধারি করার সুন্দর একটা জায়গা, মানে সুন্দর জিনিস আছে জলধারি করার জন্য, কিনতে পাওয়া যায়, স্ট্যান্ড আছে, তার ওপর তোমার একটা ঘট পাতে, ওরা ফুটো করা ঘট পাতে, সেই ফুটো করা ঘটের মধ্যে একটা বেল ডাল ঢুকিয়ে দেয় এবং সেটা দিয়ে 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 বাবার মাথায় জল পড়ে, এবং সেই ঘটের ওপরে একটু বেলপাতা, একটু তোমার একটা আকন্দের ফুল দিয়ে বাবার মাথায় জলধারি তৈরি করে। এবং শ্রাবণ তো ওরা খুব সুন্দরভাবে করে, খুব সুন্দরভাবে করে। ওদের শ্রাবণ আরম্ভ হয়ে গেছে, আমাদের অনেক আগে আরম্ভ হয়ে গেছে, ওদের গত সপ্তাহে আরম্ভ হয়ে গেছে শ্রাবণ। তো ওরা তো নিরামিষ খাই, প্রথমত পুরো মাসটা নিরামিষ খাই, আর খুব সুন্দরভাবে করে। তা আমরা অতটা ওদের মতন করতে পারবো না। তোমার যদি করার যদি ইচ্ছা থাকে, যেদিনকে সোমবার দিন করবে তার আগের দিন অবশ্যই একটু নিরামিষ খাবে। আর দেখো, আমাদের বাবা খুবই অল্পে সন্তুষ্ট গো, ওনার জন্য বিশেষ কিছু লাগে না, খুবই উনি অল্প সন্তুষ্ট। দেখো, শ্রীকৃষ্ণ যেমন সুন্দর সংসারী, তেমন সুন্দর রাজনীতিবিদ, তেমন সুন্দর মানে কি বলবো কূটনীতিবিদ, তেমন সুন্দর, মানে কোনো কিছু কাজ সোজা আঙুলে হাসির না হলে উনি আঙুল বাঁকা করতে পর্যন্ত বলেছেন মানুষকে। হ্যাঁ, যে প্রবলেম সমস্যা তোমাকে সমাধানের পথ বার করতে হবে, এবং সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং নীতি মেনে রেখে, এটাও তিনি বলে গেছেন। অধর্মকে বিনাশ করার জন্য তোমাকে যদি আঙুল বাঁকাও করতে হয়, তোমাকে সেখানে বাঁকাও করতে হবে। তেমনভাবে তিনি প্রেমিক, তেমনভাবে কি বলবো, ওনার মধ্যে কি বলবো, উনি এক রকমের। হ্যাঁ, উনি সুন্দর খাদ্যরসিক, কিন্তু আমাদের বাবা খুবই, বাবা তো বাবা, ভোলেনাথ তো ভোলেনাথই হতে হয়। ভোলেনাথ, তোমার ভোলেনাথের কাছে দেখো থাকে কি বলো তো, কার্তিক, গণেশ, তারপরে তোমার ভোলেনাথের গলায় সাপ থাকে, কার্তিকের কাছে থাকে ময়ূর, গণেশের কাছে থাকে ইঁদুর। এদের সঙ্গে কিন্তু এমনি প্রকৃতিগতভাবে সম্পর্ক ঠিক থাকে? ঠিক থাকে না তো। ওকে খেতে যায়, ওকে তাড়া করতে যায়। কিন্তু ভোলেনাথের কাছে সবাই কিন্তু এক পরিবারে খুব সুন্দরভাবে থাকে। এই হচ্ছে আমাদের ভোলেনাথ, বুঝলে? 5টা ফল দেবে, মনে ভক্তি রেখে তোমার একটুখানি যদি নিজে পারো একটু আকন্দ ফুলের মালা তৈরি করে চন্দন পরাবে বাবাকে। তারপরে পঞ্চামৃত, জানো পঞ্চামৃত কীভাবে তৈরি করতে, একদম সোজা জিনিস, পঞ্চামৃত তৈরি করে বাবাকে স্নান করাবে, বাবাকে মালা পরাবে, বাবাকে 5টা ফল দেবে, তার সঙ্গে দেবে একটা ধুতুরা ফল। এই শ্রাবণ মাসে অবশ্যই দিতে হয় ধুতুরা ফল। যত বিষ আমাদের মধ্যে আছে, আমরা মনুষ্য শরীর, সব কিছু রিপু বিশ্বকর্মা আমাদের দিয়েছেন। হিংসা, রাগ, ক্রোধ, লোভ, মোহ, কাম, সব কিছু দিয়ে রেখে দিয়েছেন। সমস্ত বিষ, ওই যে ধুতুরা ফুলটা দেয় কেন, সমস্ত বিষ তুমি আমার হরণ করে নাও, আমাকে সুন্দর তৈরি করো। একদম যেমন করে আর কি, এমনভাবে করবে, দেখবে একদম দারুণ হবে। আর তোমার শ্রাবণ মাসে যেমন উপবাস তেমন করবে, সবাই জানি আমরা শ্রাবণ মাসের উপবাস কেমনভাবে করে, মন একদম শান্ত রেখে। এইটুকু বাবার বিশেষ কিছু লাগে না একদমই। তাহলে অনেক বকবক করে ফেললাম, গলার কন্ডিশন খুব খারাপ, খুব ভালো হবে গো, কবে গান করতে পারবো, ক্র্যাক হয়ে যাচ্ছে মাঝে মাঝে গলার ভিতরটা, আমার হিমোগ্লোবিনটা ঠিক করতে হবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। অনেকেই বলেছো শরীর খুব খারাপ, খুব সাবধানে থাকবে, মুসম্বি লেবু খাও, পাতাবি লেবু খাও। টাটা।